In Athara, Sri Lanka, a challenging target, but it's taken. আমাদের জন্য সুপার ফোরে বাংলাদেশ ম্যাচ শেষে আফগানিস্তানকে হারিয়ে শুভকামনা জানিয়ে বাংলাদেশের সমর্থকদের নিয়ে কি বলেছিলেন চারিত আসালাঙ্কা। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে প্রেজেন্টেশনে চোখের পানি ধরে রাখতে পারেননি রশিদ খান। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। অবশেষে আফগানিস্তানকে হারিয়ে দিল শ্রীলঙ্কা, আর তাতে ভাগ্য খুলে গেল বাংলাদেশের। আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা শুধু একা সুপার ফোরে খেলার সুযোগ করে নেয়নি, এবার এশিয়া কাপের সুপার ফোরে খেলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশকেও। এশিয়া কাপের 11তম ম্যাচ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান। আফগানিস্তান জিতলে একাই কোয়ালিফাই করবে, আর শ্রীলঙ্কা জিতলে সাথে করে বাংলাদেশকে নিয়ে কোয়ালিফাই করবে। আর তাই বাংলাদেশের সমর্থকরা পুরোদমে সমর্থন দিয়েছিল শ্রীলঙ্কাকে। একে অপরের চিরশত্রু হলেও এই ম্যাচে টাইগাররা এবং লায়নরা এক হয়ে গিয়েছিলেন। প্রথমে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 169 রান করে। আফগানিস্তানের হয়ে শেষ মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং করা মোহাম্মদ নবী ভয় পাইয়ে দিয়েছিলেন দুই দলের সমর্থকদেরই। তবে সেই বয়কে উড়িয়ে দিয়েছিলেন 170 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা কুশাল মেন্ডিজরা। কুশাল মেন্ডিজের 52 বলে 74 রানের এই দুর্দান্ত ইনিংসটি কুমুর ভেঙে দিয়েছিল আফগানিস্তানের। সেই সাথে কামিন্ডু মেন্ডিজের 13 বলে 26 রানের ইনিংসটি ছিল শ্রীলঙ্কার জয়ে খুবই গুরুত্বপূর্ণ। এই দুই ব্যাটসম্যানের বিধ্বংসী ব্যাটিংয়েই ম্যাচের মূল গড়িয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত 18 ওভার 4 বল খেলে 4 উইকেট হারিয়ে 171 রান করে 6 উইকেটে দুর্দান্ত জয় তুলে নেয় শ্রীলঙ্কা। আর এই ম্যাচ জিতে তারা তো কোয়ালিফাই করেছেই, সেই সাথে বাংলাদেশকেও টেনে নিয়ে গেছে। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররা বলছিলেন শ্রীলঙ্কা এই ম্যাচ জিতলে তাতে শুধু কাঠমান্ডুতেই সেলিব্রেশন হবে না, সেলিব্রেশন হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেটেও। শুধু ঢাকা, সিলেট, চট্টগ্রাম না, পুরো বাংলাদেশেই সেলিব্রেশন করছে শ্রীলঙ্কার এই জয়ে। ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা বলেছিলেন, যারা ভিন্ন দেশ থেকে আমাদের সমর্থন দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর এভাবেই সমর্থন দিয়ে যাবেন। এই ম্যাচে আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, আর তার ফলাফলটাও বেশ ভালোই হয়েছে। বাংলাদেশকে সুপার ফোরে খেলার সুযোগ করে দেওয়ার জন্য শ্রীলঙ্কাকে নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন।